একটা সম্পর্ক যখন তৈরি হয়, সম্পর্কটা কিন্তু বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়। যেমন একটা রান্না করতে গেলে বিভিন্ন উপাদান লাগে, সম্পর্ক তৈরি করতে গেলেও কিন্তু বিভিন্ন উপাদান লাগে। লয়্যালটি, ট্রাস্ট, সর্বোপরি ভালোবাসা, ভরসা, এই সব কিছু নিয়ে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কর ভিত কিন্তু মজবুত করার দায়িত্ব থাকে দুটো মানুষের। সেই ভিতটা নাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক কিছু থাকে পারিপার্শ্বিক, থার্ড পার্সন ইন্টারফেয়ার, তারপরে বিশ্বাস ভাঙা, আরও অনেক কারণ। আজকের ভিডিওতে আমি এমন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে পাশে থেকো। প্রথম কথা হচ্ছে, যখন সম্পর্ক তৈরি হয় অনেকটা সময় লাগে সেই মানুষটাকে পছন্দ করা, সেই মানুষটাকে আমার মনের কথা বলা, সেই মানুষটার আমাকে পছন্দ হবে কি না তার জন্য ওয়েট করা, সেই মানুষটার সাথে কিভাবে চলবো, দিনগুলো কিভাবে কাটাবো, নানান জিনিসের সাথে সাথে কিন্তু একটা সম্পর্ক বিল্ড হয়। কিন্তু সম্পর্ক ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। তার কারণ হচ্ছে কি, যে সম্পর্ক ভাঙার জন্য কোনো একটা স্ট্রং কারণই যথেষ্ট। দুজনের মধ্যে ট্রাস্ট থাকলে হয়তো ভাঙে না, কিন্তু ভিতটা নড়বড়ে হয়ে যায় যদি বারবার সেখানে আঘাত করা হয়। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমার কাছে ফিরতে চাইছে, তুমি তাকে ফেরাবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে। সেই মানুষটা যদি তোমাকে ঠকিয়ে চলে যায়, তোমাকে খেয়াল রাখতে হবে সেই মানুষটা কিন্তু আবারও তোমাকে ঠকিয়ে চলে যেতে পারে। তাই জন্য দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়ার আগে তোমাকে বুঝতে হবে যে ওই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত হবে কি না। কারণ সে যদি দ্বিতীয়বার তোমাকে ঠকিয়ে চলে যায়, ফার্স্ট ধাক্কাটা তুমি যদিও বা সামলে নিতে পারো, দ্বিতীয়বারেরটা কিন্তু তুমি সামলাতে পারবে না, খুব টাফ হয়ে যাবে। তাই সম্পর্কের শুরুতে কোনো একটা শর্ত, কিছু শর্ত বেঁধে দাও, যে শর্তগুলো অবমাননা হলে তার দিক থেকে বা তোমার দিক থেকে তোমরা একে অপরের স্টেপ নেবে। স্টেপ মানে ছেড়ে যাওয়া নয়, স্টেপ মানে হচ্ছে যে কিছু একটা করা যেটাতে ফিল হবে কি ওর যে না তুমি হার্ট হয়েছো। তার সাথে কথা কমিয়ে দেওয়া, তাকে মেসেজ কমিয়ে দেওয়া, তার সাথে দেখা করা কমিয়ে দেওয়া, লাইক এই জিনিসগুলো। এবার একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তো তোমাকে বোঝানো হচ্ছে ও ঠিক একদিন ফিরে আসবে, ও ঠিক একদিন ফিরে আসবে। আসলে কি বলতো, যে ছেড়ে যায় সে কিন্তু থাকার জন্য আসে না, আর যে থাকার জন্য আসে সে কিন্তু কখনোই তোমাকে ছেড়ে চলে যায় না। সে যে কোনো মূল্যেই কিন্তু তোমার সাথে থেকে যায়, সে লং ডিস্টেন্স হোক, শর্ট ডিস্টেন্স হোক, এনিথিং, সে যে কোনো মূল্যেই তোমার সাথে থেকে যায়। তাই সমস্যাটা যখন তোমার, সমাধানটা তোমাকেই খুঁজতে হবে। তোমাকে দেখতে হবে যে ওই মানুষটা যদি তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে না, তার কাছে মনে হচ্ছে সম্পর্কটা একঘেয়ে হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে সম্পর্কটাকে আর ভালো লাগছে না, তাকে একটু সময় দাও, তাকে একটু বোঝার চেষ্টা করো, তাকে একটু বোঝানোর চেষ্টা করো। সে চাইছে না আমি সম্পর্কটা ভেঙে দিলাম, এটা কোনো সলিউশন নয়। সম্পর্ক ভাঙার আগে তার সাথে কথা বলো, তাকে বোঝাও যে একটা সম্পর্ক যেভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কটাকে কিন্তু সেইভাবে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু দুজনের, এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। তাই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে দুজনের সিদ্ধান্তটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। থার্ড পার্সন কিন্তু বসে আছে তোমাদের সম্পর্কের মাঝে ঢোকার জন্য, সেটা তোমার দিক থেকে হোক বা তার দিক থেকে হোক, কিন্তু এই থার্ড পার্সনকে ইনভাইট কিন্তু আমরা নিজেরাই করে থাকি, জানো তো। তারা কিন্তু নিজের থেকে আমাদের সম্পর্কে আসে না। আমরা যখন থার্ড পার্সনের কাছে গল্প করতে যাই আমাদের সম্পর্কের ভিতটা নড়বড়ে সেটা নিয়ে, থার্ড পার্সনকে যখন বলতে যাই যে আমি ওই মানুষটার সাথে খুশি নেই, আমি ওই মানুষটার সাথে ভালো নেই, তখনই গিয়ে কিন্তু ওই থার্ড পার্সনটা আমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে চায়। তাই সম্পর্কে কেমন আছো, সম্পর্ক কেমন চলছে, ভালো চলছে না খারাপ চলছে, এই সব কিছু কিন্তু সবাইকে জানানোর প্রয়োজন নেই।
খুব কাছের মানুষ যারা তোমার তাদেরকে জানাও, যারা তোমার কাছের মানুষ নয় তাদেরকে সব কথা জানাতে কিন্তু যেও না। তারা কিন্তু ওই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতন জায়গাটা নিয়ে চলে আসে। আজকে ভিডিওতে আমি অনেক ছোট ছোট টপিক কিন্তু আলোচনা করছি, একটা বড় টপিক নিয়ে কিন্তু আমি বলছি না, সেটা কিন্তু মাথায় রেখো। যার যেটা সেইটাকেই সলিউশন হিসাবে বেছে নিও। সেই জন্য থার্ড পার্সনকে ইনভাইট করার কথা কি, সোশ্যাল মিডিয়াতে আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করবো না। কোনো একটা আমার হয়তো বন্ধু তৈরি হলো, মেল বা ফিমেল অপোজিট জেন্ডার, আমি সেইখানে তাকে কিন্তু গিয়ে আমি আমার মনের কথা বলতে যাব না। তাকে কিন্তু আমি বলতে যাব না যে আমি না ভালো নেই, আমার পার্টনার আমাকে শারীরিক বা মানসিকভাবে ভালো রাখে না, তাকে কিন্তু বলতে যাব না। দেখো, মলম লাগানোর লোকের কিন্তু অভাব নেই, মানুষ কিন্তু আসেই তোমাকে মলম লাগাতে। আর এই মলমটা লাগাতে লাগাতে কখন যে তোমাদের সর্বনাশ করে দেবে, তোমাদের সম্পর্কের ভিতটা নষ্ট করে দেবে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে না। সে কিন্তু এতটা সুন্দরভাবে তোমার সাথে কথা বলবে, এতটা সফটলি তোমার সাথে কথা বলবে, যেন সে কখনোই তোমার সাথে এইভাবে কথা আগে কখনো বলেনি। সেই জন্য এইসব মানুষকে কিন্তু বিশ্বাস করতে চেও না। তুমি এটা ভাববে যে যেই মানুষটা তোমার সাথে এত বছর রয়েছে, সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক যদি নড়বড়ে হয়ে যায়, ঝগড়া হয়, ঝামেলা, এই তো দুদিনের, এই কি তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করবে? মানে লাইফের এক্সপিরিয়েন্স কিন্তু একটা ভীষণভাবে ম্যাটার করে। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে গেলে অন্য কাউকে নিজের লাইফ স্টোরি কখনো শেয়ার করবে না। এমন কোনো মানুষকে শেয়ার করবে না যে কিন্তু তোমাদের মাঝে ঢুকে পড়ে। এমন কোনো মানুষকে শেয়ার করো যে তোমাকে সলিউশন দেয় কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে ঢোকে না। কোনো মানুষ তোমাকে বলছে আমি তোমার বন্ধু হই, আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করব, কিন্তু সে তো তোমার মাঝখানে ঢুকে পড়ছে। সে তোমার সাথে হয়তো ফিজিক্যালি করে নিয়েছে, সে তোমার সাথে হয়তো সব কিছু করে নিয়েছে, মেন্টাল ফিজিক্যাল অ্যাটাচড হয়ে গেছে, আবার তোমাকে বলছে আমি তোমাদের সম্পর্ক গড়ে দিতে চাই। সেটা কি করে সম্ভব, তাই না? সে কিন্তু একটা থার্ড পার্সন, সে কিন্তু একটা বাইরের লোক। সে যখন তোমাদের সম্পর্ক ঠিক করতে চায় তাহলে কিন্তু তার উচিত না তোমার সাথে ইন্টিমেট হওয়া, তোমার সাথে ফিজিক্যালি হওয়া, তোমাকে ভালোবাসার, মানে তোমাকে বলার। সেই জন্য কিন্তু নিরপেক্ষভাবে যে মানুষটা তোমার হেল্প করছে, নিরপেক্ষভাবে যে মানুষটা তোমাদের সমস্যার সমাধান করছে, সেই মানুষটাকে প্রায়োরিটি দাও। এমন কোনো মানুষকে প্রায়োরিটি দেবে না যে তোমাদের সমস্যার সমাধান করবে বলে এসে তোমার সাথে জড়িয়ে পড়ছে। আশা করি আমি কথাটা বোঝাতে পারলাম। তো সম্পর্কের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো যদি মেনটেন করা যায়, একটা সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব একটা শক্ত জিনিস নয়। কিছু জিনিস যদি মেনটেন করা যায় যে না, আমি একটা মানুষের জন্য অপেক্ষা করব, একটা মানুষের জন্য বাঁচবো, একটা মানুষের জন্য থাকবো, তাহলে কিন্তু সেই সম্পর্কটা আলাদাই একটা মাত্রা এনে দেয়। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।